পারো রে বন্ধু, এই যে শাবান মাস চলে, এই মাসের ঘটনা, এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী মসজিদের ভিতরে মেহরাব শরীফ আছে না নাই? আমার নবী যখন মেহরাব শরীফে দাঁড়াই রে, প্রথম সিঁড়িতে আমার নবী পা দেয়, জিবরাইল আমিন আসে আমার নবীর কাছে এসে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা কান নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে সে ধ্বংস হবে কি হবে না? একসাথে বলেন। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, আর আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম, আল্লাহ যে কত ভালোবাসে, এর বিচারের ভিতর কিঞ্চিত পরিমাণ ভুল নাই। কথা কোন ঠিক? আমি পড়তেছি আপনারা শুনতেছেন, আমি কোরআন তেলাওয়াত করি আর আপনারা কি শুনেন। আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে একই সওয়াব। এই যেডি সুবহানাল্লাহ কয় নাই, এডি আবার বুঝে নাই, দিশে হয় নাই, কোন ওয়াজ করবে রইছি বলে আপনারা মনে করছেন আপনাদের মাহফিলে আসছি না জেনে আরো মাহফিল দিতে পারবো। আগামীকাল ডাবল প্রোগ্রাম, একটা হলো দাউখলা জামে মসজিদ, আবার আরেকটা হলো টাঙ্গাইল সদরে জামে মসজিদ, দুইটা মসজিদেরই প্রধান বক্তা। এবার চিন্তা করেন যে কিভাবে ম্যানেজ করবেন। এই রোজার আগ পর্যন্ত একটা সিরিয়াল নাই, একটা যদি সিরিয়াল থাকতো তাও ৮০,০০০ টাকা। কথা হচ্ছেন? যাই হোক, আপনাদের মাঝে আসছে অল্প সময়, যতটুকু পারি আমি কথা বলবো, আপনারা একটা আওয়াজ দিবেন। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে আওয়াজ দেয়, আর এটা তো বাংলাদেশের মানুষ। কি আপনারা আমার ভাষা বুঝতেছেন না? মাইক কি আছে? কো মাইকের আওয়াজ তো হয় না ভাইয়া, ইকো একটু কমাই দিয়েন। হ্যাঁ, আপনারা একটু এই দিক থেকে আগে আসেন। আমি যখন কথা বলি যে কোনো মাহফিলে যেখানেই হোক, আমি যখন কথা বলি আমার কথা শুধু আমার কথাই না, কোরআনের মহব্বতে পড়ে পাগলের দলেরা, যাদের ভিতর নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের মহব্বত আছে, যাদের ভিতর ওলি আল্লাহর মহব্বত আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো সিটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু সরে কোন আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে মরে না, বলেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো। ও
ওরে খুদার নূরে ফাগার জালে তো মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার। হ্যাঁ বোঝা গেছে, আওয়াজ আছে, ঠিক আছে। কি হলো ওখানে, কি হলো? আমি যতটুকু সময় কথা বলবো আপনারা একটু কথা বলেন না, আর এটা কিন্তু আমার নিষেধ না। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা কথা বলতে পারবে না, হই হল্লা করা যাবে না, কোনো রকমের সাউন্ড করা যাবে না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। তাইলে যে পড়ছে সেও রহমত পাবে, যে শুনছে সেও আল্লাহর রহমত পাবে। আমরা এখান থেকে রহমত চাই নাকি গজব চাই? একসাথে বলেন, রহমত চাই না গজব চাই? আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে আসছে, আমরা আদব নিয়ে বসবো, এখান থেকে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে বাড়িতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এবার আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, আসমান বানাইছে কে? জমিনটা বানাইছে কে? সবকিছু সাজাইছে কে? আল্লাহ বলছে 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা, 29 নম্বর পারা সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফাতর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আন কলিব ইলাইকাল বাসরু খাসি আও হুয়া হাসির। আল্লাহু আকবার। তাহলে সাত আসমান বানাইছে কে? একসাথে আওয়াজ দাও, আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? হ্যাঁ তো বলা তো ঠিকই বলে আলাইছে। আচ্ছা দেখা লাগে, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে। এই গ্রামের নাম কি? শলি রঙের বাজার, শলি রঙের বাজার। আজকে যদি এই মাহফিলে যারা আয়োজন করেছে, যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাদেরকে যদি প্রশ্ন করা যায় কেন দিয়েছো, তারা বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া আপনারা কেউ আসেন না, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া সকালবেলা কেউ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ কাজে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না, উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদমও ফালাই না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মাহফিলের আয়োজন করছে, একটা উদ্দেশ্য আছে। আমরা এখানে আসলাম, এটারও একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার রঙের বাজার মানুষেরা, ভালো করে শুই না দাও। আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া মানুষ দিছে পাঠাইয়া, জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ এই জমিনের মধ্যে মানুষ পাঠানোর আগে এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, ওই জাতি দুনিয়ার বুকে আইসা ওরা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা খাবার খায় না, ওরা সংসার করে না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এমন একটা জাতি পাঠাইলাম, ওই জাতি দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে। ও জিবরাইল, ওরা বাজারে যায় না, ওরা ক্ষেত খামারিতে কাছে করে না, আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই রে, যেই
জাতি দুনিয়াতে যাইয়া বাজার করব, ওরা সংসার করবে, ওরা সংসার করবে, ওরা জমির কাজ করবে, ওরা গুনাহ করবে, ওরা তওবাও করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আবার মসজিদে যখন আযান হয়ে যাইব, এই পাগলের দলেরা আমার নামের আযানের দড়ি শুইনা পাগল হয়ে মসজিদে যাইয়া আমি আল্লাহর সিজদা দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে মায়া কইরা মানুষ বানাইছে রে ভাই। একটা জাতিরে আল্লাহ পাঠাইলে দুনিয়াতে তাদেরকে রাখে না, আল্লাহ তাদেরকে উঠাইয়া এইবার দিল, মানুষ দিছে পাঠাইয়া। জোরে কোন কথা ঠিক কি না? ওয়া খালাকুনাকুম আসওয়াজা, আমার আল্লাহ জোরাই জোরাই মানুষ বানাইছে রে। আমার রঙের বাজারের মানুষেরা ভালো করে শুনে নাও, এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইয়া দিল। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা উদ্দেশ্য ছাড়া কাজ করি না, আমরা উদ্দেশ্য ছাড়া ব্যবসা বাণিজ্য করি না, আমরা উদ্দেশ্য ছাড়া বাজারে যাই না, আমরা উদ্দেশ্য ছাড়া হাসপাতালে যাই না। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। এই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করলে কোরআন উত্তর দেয় রে ভাই। কোরআনের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ কেন মানুষ বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমি আল্লাহ একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কার? খেদমত করব কার? না, এই একটা অবস্থা। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন। এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, মা বাবার খেদমত মুখে বলি একটা, কাজে করি আর একটা। কথা বল না কে? নিজের বাপরে বাপ ডাকতে পারে না, নিজের মারে মা ডাকতে পারে না, শ্বশুর শাশুড়ি ডাকে আম্মা। পোলাপান আওয়াজ দাও না কে? এই যুবকরা কই আসনি? চলবনি? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই।
ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালাক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? কথা কোন আছে না নাই? যুবক পোলাপান মোবাইলে টাকা নষ্ট করে কি করে না? কতক্ষণ করে কি করে না? নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে। এরকম পোলাপান আছে না নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কথা কোন ঠিক আছে নাই? আবার এই যে মুরব্বী ঘরে কিছু দোষ আছে, খালি পোলাপানের দোষ দেবো না। মুরব্বী ঘরে দোষ আছে, মুরব্বী আগেকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, আর এখনকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে বৈশা 5 টাকা দেবার একটা তিতে চাতে নেই, কি লাগাইছো সেটা জাকা নাকা দিয়ে। কথা কও না কে আছে না নাই? মাথার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, আজ পর্যন্ত চোখের হেফাজত করতে পারে না, এরকম লোক আছে না নাই? কথা কও না কে? এখনো যদি পরীক্ষা করতে চাও, আমি এখন পরীক্ষা করবো, এখন ধরেন কোরআন তেলাওয়াত কিচ্ছু জানে না, কথার বেলায় ফটর ফটর করে। কথা কন না কে? কষ্ট পাইতেছে? আর একটু চলবো? এই যে বৃষ্টি তো নামতেইছে, কারণ কি এত তাড়াতাড়ি নামা শুরু করে দিলে? আমি তো বুঝতেই পারি নাই। কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবো তো? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বুঝে নাই? কি যে বুঝে নাই তা মনে হয় বুঝে নাই। হ্যাঁ, আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে না। একজন বসবেন, আরেকজনকে একটু বসার সুযোগ করে দিবেন। কেউ যেন দাঁড়ায় না থাকে, বিশেষ করে এই সাইডে একটু জায়গা আছে, আর ও দিক দিয়ে আছে কিনা, পিছনে যদি জায়গার ব্যবস্থা না থাকে একটা কিছুর ব্যবস্থা করবে। কারণ কমিটির পক্ষ থেকে একটা পার্টি সব বাস কিছু তালামেলা দিয়ে ব্যবস্থা করে দেন। সবাইকে বসার ব্যবস্থা করে দেন। কেউ কথা বলবেন না, সবাইকে একটু বসার সুযোগ করে, নিজেও বসবেন, আরেকজনকে বসার একটু সুযোগ করে দিবেন। আমার আলোচনার ভিতরে কেউ কথা বলবেন না। বন্ধুরা রে আমার, এইবার বলেন মানুষের দাম আছে না নাই? বানাইছে কে? আরো জোরে, জোর হলো না? জোরছে মারো। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে, এই মানুষকে আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহর ইবাদত করতে হবে আর খেদমত করতে হবে। মা বাবার কথা কোন ঠিক কি না? আজকে যদি মা বাবার খেদমত না করি রে ভাই, রাগ করো না রে বন্ধু। জীবনে তো অনেক রস শুনছো, আমার রসটা একটু তিতে হলেও শুই না যাও, ভালো লাগবে, কাজে লাগবে। যদি মা বাবার খেদমত না করতে পারো রে বন্ধু, এই যে শাবান মাস চলে, এই মাসের ঘটনা, এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, মসজিদের ভিতরে মেহরাব শরীফ আছে না নাই? আমার নবী যখন মেহরাব শরীফে দাঁড়াই রে, প্রথম সিঁড়িতে আমার নবী পা দেয়, জিবরাইল আমিন আসে আমার নবীর কাছে এসে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কই কোন ব্যক্তি?
জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা কান নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে সে ধ্বংস হবে কি হবে না? একসাথে বলেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না? তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন মা বাবার ইহসান করো। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় তোমার মা বাবার স্থান আমার আল্লাহর ইবাদতের পরেই স্থান হলো মা বাবার খেদমত করা। কথা কোন ঠিক কি না? আজকে কি খেদমত আছে? আজকে খেদমত নাই। ভালো করে শুনে নাও। এই কথাগুলো বললে তো অনেকের কাছে তিতা লাগবে, তিতা লাগলেও বলতে হবে। কথা কোন ঠিক কি না? ঘরের ওয়াজ আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে মা বাবার খেদমত নাই। সন্তান হইছে লাখপতি কোটিপতি, 10 তলা বিল্ডিং এর মালিক হয়, কিন্তু মায়ের ভাত দিতে পারে না। কথা কও না কে? একটা মা 10টা সন্তানরে ভাত দিছে, খাবার দিছে, তিলে তিলে বড় করছে, আর 10টা সন্তান বড় হওয়ার পরে একটা মারে দেখতে পারে না। কথা কন। ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। সারাটা রাত ডিজিটাল ছেলে মেয়ে মোবাইল নিয়ে সময় কাটায়, ফজরের আজানের আগ দিয়ে যায় মগার মুগি ঘুমায়। কথা কোন আগে? ফজরের আজানের আগ দিয়ে ঘুমায়, নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, ওর ঘরে কোনো শান্তিও নাই। কথা কোন ঠিক কিনা? বুড়ি মা তো আর ঘুমায় না। বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠতে যায়, ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়ে বেটার বউয়ের দরজার সামনে যা দেখে বেটার বউ এখনো ঘুমে, ডাক দেয় না লজ্জায়। এইবার বেটার বউ ঘুম পারতেছে, বুড়ি মা আর কি করবো, ঘরটা ঝাড়ু দিয়া উঠানটা ঝাড়ু দিয়া এবার প্লেট প্লেট ধুইয়া নিজে নিজে রান্না শুরু করে দেয়। সকাল 10টার সময় রান্না বান্না শেষ, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় এটা বিরাসটা হাতে রাখায়, আম্মা কি কয়, আম্মা কি করেন? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মুগি। কথা কও না কে? এই ভাই রাগ করিস না। আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মা বাবারে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে কপাল কি শেষ। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমদেরকে দাওয়াত দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান, তাও কোনো লাভ হবে না। তাহলে এবারে একসাথে বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার রাগ করো না রে ভাই, ওলি আল্লাহর মহব্বত নিয়ে যেহেতু আমরা মাহফিলে বসে গেছি, এই জন্য আমার আলোচনাটা দিতে হয়। এই দুনিয়ার মুখে এমন একজন আল্লাহর ওলি ছিল,
ছিল রে ভাই, যিনি মারে এত ভালোবাসে রে, মার দোয়াইছে আল্লাহর ওলি। আল্লাহু আকবার কম। আমরা ভালো কইরাইলাম জানি রে ভাই, যার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যে মায়ের কথা মতে এত আমল করেছে রে ভাই, মায়ের কথা মতে এত কাজ করছে, মায়ের এত ভালোবাসে, জনম দুঃখী মা দোয়া করেছে, যার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে জোরে কথা না সুবহানাল্লাহ। আরে আমার মতো হুজুরকে দিয়া দোয়া করা কি পাইবা? তোমার মা মইরা গেছে, তোমার বাবা মইরা গেছে, মসজিদের হুজুরকে নিয়ে দোয়া করাইলে হয়তো সে 500 টাকা পাবে, আর একটু কান্দা কেটে কইরা এবার দোয়া করে দিয়ে চইলা যাইবো। ওই দোয়া কবুল হইব এমন কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর আমি বইলা ভাই, এ ভাই রাগ করিস না, আমি বইলা যাই, হক কথা বললে তো একটু তিতা লাগবেই। আমি বইলা দেই, তোমার 500 টাকা খরচ করা লাগবে না, তোমার কোনো টাকা নষ্ট করা লাগবে না। তুমি সরাসরি যাইয়া তোমার মায়ের কবরস্থানের পাশে দাঁড়াইয়া তুমি নিজে একটু দোয়া করবা। ভাই হুজুর আমি তো আরবি জানি না, আমি বইলা দেই তোমার আরবি পড়তে হবে না, তুমি বাংলাই পড়বা। আমার আল্লাহ বাংলাও বোঝে আরবিও বোঝে। কথা কোন ঠিক কিনা? নিজের মায়ের জন্য যদি নিজে দোয়া করতে পারো রে ভাই, তোমার মায়ের জন্য তোমার যে চোখের পানি আসবে ওইটা কিন্তু হুজুরের আসবে না। কথা কোন না গিয়া? কথা মনে বুঝতেছেন না? মা মরছে আপনার, আর আমার দাওয়াত দিয়ে আপনি কোন কান দেন, একটু পাগলামি করার জায়গা পাও না।